আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর ইসলাম। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এর একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো এই সংক্রান্ত যতগুলো উদাহরণ জানা যায় আমরা জানার চেষ্টা করব এবং আহ, ভিডিওর শেষ অংশে আমরা একটি শর্টকাট টেকনিক দেখব যে কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে খুব সহজে এমসিকিউর জন্য সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি এখানে শুরু করছি। মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। তো প্রথমেই আমরা একটি উদাহরণ দেখে নেব। সেটি হচ্ছে গিয়ে 0.3 এর উপরে আছে পৌনঃপুনিক এবং এটিকে আমরা একটু বিস্তারিত করেছি। 0.333 তার মানে এদিকে চলমান। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। সেটি হচ্ছে গিয়ে প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশই আসলে একটি মূলদ সংখ্যা, অর্থাৎ তাদেরকে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যাবেই যাবে। এটি হচ্ছে গিয়ে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার একটি গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়। তো এটিকে আমরা যদি এটিকে একটু মডিফাই করি, কিভাবে মডিফাই করতে পারি? সেটি হচ্ছে গিয়ে আমার এইটাকে একটা পূর্ণ সংখ্যায় নিতে চাই। তো পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা কিভাবে নিচ্ছিলাম, কিভাবে নেওয়া যায় এটা একটু চিন্তা করি। সেটা হচ্ছে গিয়ে দশমিকের পরে আমার একটা সংখ্যা আছে, যার কারণে আমি যদি এটাকে দশমিকের জন্য 1 এবং সংখ্যার জন্য যদি একটা 0 অর্থাৎ 10 দিয়ে যদি গুণ করি, তাহলে এই সংখ্যাটি হয়ে যায় 3.3333। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখানে দশমিকের পরে কোনো অনাবৃত কোনো সংখ্যা নেই, অর্থাৎ দশমিকের পরে সবগুলোই আবৃত সংখ্যা, যার কারণে আমরা 1 দিয়ে গুণ করেছি। তো 1 দিয়ে গুণ করার ফলে যেই সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি চলে এসেছে এবং আমাদের মূল টার্গেট ছিল দশমিক পোর্শনটুকু বাদ দেয়া এবং আমার একটা পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য আমার এই পূর্ণ সংখ্যাটা দরকার। কারণ হচ্ছে কি, আমি এটাকে p/q আকারে প্রকাশ করব। তো আমার দশমিক কেমনে বাদ দিতে পারি? তো এটাকে যদি বিয়োগ দেই, এই সংখ্যাটুকু যদি বিয়োগ দিই, তাহলে বিয়োগ দেওয়ার পরে এই পোর্শনটুকু পুরোপুরি বাদ হয়ে যায়, তার মানে থাকে 3। এবং এখান থেকে এই পোর্শনটুকু লিখেছি, মানে বিয়োগ করে লেখার পরেই আমরা এই পোর্শনটুকু আমরা করেছি। সেটা হচ্ছে কি 0.3 গুণ 10 মাইনাস 0.3 গুণ 1। তো এরপরে আমরা যদি 0.3 যদি কমন নেই, শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে যে এটি একটি গুণের সাধারণ নিয়ম, যে আমরা যেগুলো 6-7 আমরা করে আসছি, যে সরল সহজ সমীকরণ কীভাবে সমাধান করতে হয়, যে বাম পক্ষ থাকে এবং ডান পক্ষ থাকে। তো এখানেও ঠিক সেম নিয়ম, আমরা তাই করেছি। তো 0.3 গুণ 10 মাইনাস 0.3 গুণ 1, তো 10 মাইনাস 1, অর্থাৎ এই 0.3 কমন নিয়ে 10 মাইনাস 1 করেছি। তার মানে থাকবে কত? থাকবে 9। এই যে 9 থাকবে। তো 9 যেহেতু আছে, 9 আছে এবং 9 কি গুণ অবস্থায় আছে, 0.3 এর উপরে পৌনঃপুনিক, তার মানে 0.3 পৌনঃপুনিকের সাথে 9 গুণ অবস্থায় আছে। আমরা যদি এটাকে ডান পক্ষে নিয়ে আসি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 3/9। তো 3/9 যেই কথা, আর 1/3 ঠিক সেই কথা, কারণ এই 3 দিয়ে 3 এবং 9কে উভয়কেই কাটা যায়। তো এটি হচ্ছে গিয়ে একটি সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম। এখন দেখো, এখানে পি এর মান 1, কিউ এর মান 3, অর্থাৎ p/q আকারে সংখ্যাটিকে প্রকাশ করা গেল। তো এটি তো একদম নর্মাল একটি উদাহরণ। আমরা একটা বড় একটা উদাহরণ দেখি, যার মাধ্যমে একটু আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে আশা করছি। সেটা হচ্ছে গিয়ে 42.3478 উপরে পৌনঃপুনিক। তার মানে আমরা যদি এটাকে একটু বিস্তারিত করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি 3478787878 এবং এটা চলমান। আর এখন আমি এই সংখ্যাটাকে একটি পূর্ণ সংখ্যায় নিতে চাচ্ছি। তো পূর্ণ সংখ্যায় কিভাবে নিব? তো পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমরা জানি কি, দশমিকের জন্য একটি 1 আর যেই কয়টি সংখ্যা আছে ওই কয়টি শূন্য। তার মানে 10,000, কারণ 4টা শূন্য, 4টা সংখ্যা আছে যার কারণে 4টা শূন্য। 4টা শূন্য মানে 10,000 দিয়ে গুণ করলাম। তো 10,000 দিয়ে গুণ করার পরে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 4,23,478.787878 এবং এটা চলমান। তো এই একটা জিনিস পেলাম। এবং আরেকটা বিষয়, এখানে কিন্তু দশমিকের পরে আরও কিন্তু দুইটা অনাবৃত সংখ্যা আছে এবং অনাবৃত সংখ্যার দুইটাকে দুইটাকেও আমি আমার পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে যাচ্ছি। এবং আমি শুধু দশমিকের পরে আমি জাস্ট আমার যে পৌনঃপুনিক অংশটুকু আছে শুধু এটুকুই রেখে দেবো, আর বাকি সবটুকু আমি পূর্ণ সংখ্যার মধ্যে নিয়ে আসবো।
তো এই দুইটা সংখ্যাকে আমি কিভাবে পূর্ণ সংখ্যায় নিতে পারি? এই দশমিকের জন্য 1 আর এই অনাবৃত সংখ্যা আছে 2টা, যার মানে 2টা শূন্য। তার মানে 100 দিয়ে গুণ করার ফলে আমার এই অনাবৃত সংখ্যাটুকু আমার দশমিকের বাইরে চলে এসেছে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় পরিণত হয়েছে। তো পূর্ণ সংখ্যায় যেহেতু পরিণত হয়েছে, আমি এখন এই দুইটাকে বিয়োগ করে পাই। বিয়োগ করে সংখ্যাটা তো একটা পূর্ণ সংখ্যা, কারণ এই অংশটুকু টোটালি বাদ যায়, তাই তো? এবং একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে অবশ্যই সেটা একটি পূর্ণ সংখ্যা হবে, যে এটি একটি পূর্ণ সংখ্যার ধর্ম। তো এটি অবশ্যই পিছনে দেখেছো তোমরাও। এখন আমরা দেখব যে এই পোর্শনটুকু থেকে এই মানে এই পোর্শনটুকু থেকে আবার ওই আগের মতো এইটুকু কমন নিয়ে এই 10,000 থেকে 100 বিয়োগ করার ফলে 9,900 হয়েছে। তাহলে 9,900 যদি হয়, এটা কি গুণ অবস্থায় আছে, তার মানে এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তো ওটাই এখানে হয়েছে। দেখো এখানে 9,900 এটা ভাগ হয়ে গিয়েছে। তারপর আমরা একটু লঘিষ্ঠ আকারে এটাকে প্রকাশ করেছি, অর্থাৎ একটু ছোট আকারে প্রকাশ করেছি। তো আশা করছি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছো। তো এগুলো আসলে এমসিকিউতে দেওয়ার জন্য একটু ট্রিকি ওয়ে আছে, ট্রিকি না, জাস্ট এখান থেকেই ওই রুলসটা এসেছে। তোমরা একটু সামনে দেখাই। এই যে এখানে দেখো, তো আমরা যদি লব নির্ণয় করতে যাই, অর্থাৎ যদি পি বাই কিউ আকারে তো প্রকাশ করতে চাচ্ছি, তাই তো? তো আমরা প্রথমে পি এর মান বের করব, কিউ এর মান বের করব। পি এবং কিউ এর মান যদি পেয়ে যাই, তাহলেই তো আমাদের সংখ্যাটি একটি সাধারণ ভগ্নাংশে প্রকাশিত হয়ে গেছে অলরেডি, তাই তো? তো এটা আমরা কিভাবে করতে পারি দেখি। তো প্রথমে আমরা দেখব যে নির্ণেয় লব প্রদত্ত, মানে যেই সংখ্যাটি দেওয়া থাকবে ওই ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল। তার মানে আমরা যদি একটু দেখে আসি একটা উদাহরণ। এই যে দেখো, এখানে পুরো একটি সংখ্যা দেয়া আছে, তাহলে এই সংখ্যাটিকে লব কেমনে নির্ণয় করব? পুরো সংখ্যা মানে এই দশমিক এবং পৌনপুণিক বাদে পুরো একটা সংখ্যা আমি রাখবো, মাইনাস আমার পৌনপুণিক বাদে এবং দশমিক বাদে যে সংখ্যাটুকু থাকে এই সংখ্যাটুকু বিয়োগ করব, 452, তাই তো? এবং আমরা হর কেমনে নির্ণয় করব? লব তো আমরা জেনে গেলাম, লব আমরা এভাবে নির্ণয় করতে পারি। তাহলে হর কিভাবে নির্ণয় করব? হর নির্ণয় করার জন্য দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা। অর্থাৎ আমরা কিভাবে দেখতে পারি? এই যে দেখো, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ কয়টি, মানে আবৃত অঙ্ক সংখ্যা কয়টি? আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি। আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি এভাবে থাকে এবং একটা সংখ্যার উপরে দুইটা সংখ্যার উপরে যদি পৌনপুণিক থাকে, তার মানে মাঝখানের যতগুলো সংখ্যা আছে সবগুলোর উপরেই পৌনপুণিক আছে। তার মানে এখানে আবৃত দশমিক ভগ্নাংশের অঙ্ক সংখ্যা কত? 3, তার মানে 3টে 9 হয়েছে। এবং দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা? একটা, যেহেতু একটা, যার কারণে একটা শূন্য হয়েছে। তার মানে আমরা বুঝে গেলাম কিভাবে লব এবং কিভাবে হর নির্ণয় করতে হয়। তো এটা যদি বুঝে থাকি, তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে বসালেই এভাবে একটি মান তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এটাকেও যদি একটু দেখো ঠিক সেমভাবে। তো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, এই যে কাজের কিছু জিনিস আছে, তো এগুলো একটু তোমরা নিজেরা একটু চেষ্টা করে যদি নাও পারো তাও জানিও, আর পারলেও জানিও। তো আজকের ক্লাস রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং সামনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।